কন্টেন্ট ক্রিয়েটর কি, কন্টেন্ট ক্রিয়েটর কাকে বলে সেটা কি আমরা জানি? আমরা যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় পড়ে না। আমরা কি করি, আমরা যখন স্টার পাই তখন স্টারের যে স্ক্রিনশটটা নিয়ে কোনায় কানায় লাগিয়ে সবাইকে প্রমোট করি যে ওই ভাই আমাকে স্টার দিছে, আপনি কি করেন, ওই ভাইকে সাপোর্ট করেন, ওই ভাই আপনাকে স্টার দিবে। আমরা কিন্তু সেসব বলি। আর বলি কি, ভাই আমার 5টা স্টার হইলে আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ হবে, প্লিজ আমাকে কেউ 5টা স্টার গিফট করেন। আমরা এই ধরনের কথাবার্তা বলি। আসলে এই ধরনের কথাবার্তা বইলে যে আপনি ভিডিওগুলো পোস্ট করতেছেন, এগুলো ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ না। এগুলো একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ না, এগুলো এক প্রকার আপনি ভিক্ষা চাচ্ছেন। মূল কথা, আমার কথাগুলো আপনার কাছে তিতা লাগতে পারে, আসলে সত্য সবসময় তিতায় হয়ে থাকে। আপনি সেগুলো যে করতেছেন সেগুলো কিন্তু এক প্রকার ভিক্ষা চাওয়া। আপনি এগুলো করলে মনে করেন একজন আপনাকে স্টার দিল, আপনাকে ভালোবেসে স্টার দিল, তার স্টারে কমেন্টে যা স্ক্রিনশটটা নিয়ে আপনি প্রমোট ভিডিও তৈরি করলেন, তাতে কিন্তু যারটা তৈরি করলেন সে উপকার হচ্ছে। আপনি যে পোস্ট করলেন এটা কিন্তু আপনার উপকার হচ্ছে না। আপনার কি হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে। আপনার এই কারণে কিন্তু আপনার স্টার সেটআপটা, স্টার আর্নিংটা যেটা আছে, মনিটাইজেশনটা, সেটা কিন্তু চলে যেতে পারে, বিভিন্ন ভায়োলেশন আসতে পারে। ফেসবুক প্রমোট করার জন্য কিন্তু একটা বুস্ট অপশন অলরেডি রেখে দিছে। আপনার যদি আপনার ভিডিও প্রমোট করতে হয় তাহলে বুস্ট অপশনে গিয়ে প্রমোট করুন, ভিডিওটা প্রমোট করুন, বুস্ট করুন। কিন্তু ভাই আপনি অন্যকে বলবেন, অন্যের স্টার গিফট করলো, সেগুলো কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে আপনার স্ক্রিন রেকর্ড নিয়ে আপনি এগুলো ছাইরা দিতেছেন, সেগুলো কিন্তু হয় না ভাই, সেগুলো কখনোই করা যাবে না। আপনাকে ফেসবুক কিন্তু আপনার ভিডিও ভাইরাল করার জন্য, বুস্ট করার জন্য কিন্তু অপশন দেওয়া রাখছে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে অনেক প্রবাসী ভাইরা আছে, তারা তো এগুলো করতেছে, তারা কিভাবে করতেছে। আসলে ভাই আমি একটা কথা বলবো, সব দেশের ফেসবুকের নিয়ম মানে কমিউনিটি গাইডলাইন্স কিন্তু এক না। যেমন সাপোজ ধরুন আমাদের বাংলাদেশে কিন্তু সাবস্ক্রিপশন এবং বোনাস এই দুইটা অপশন এখনও আসে নাই, ঠিক আছে? এই দুইটা থেকে কিন্তু এখনও ইনকাম হচ্ছে না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু ইনকাম হচ্ছে, দুবাই, সৌদি আরবে ইনকাম হচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু সেই ইনকামগুলো হচ্ছে না। আসলে ফেসবুক কিন্তু তাদের যে পলিসিগুলো আছে সেগুলো কিন্তু সব দেশে একই রকমভাবে দেয় নাই। কয়েক দেশে দেখবেন ফেসবুক চলে কিন্তু ফেসবুকের কোনো মনিটাইজেশন নাই। সেগুলো কিন্তু বুঝতে হবে। আপনি যখন ইলিজিবল কান্ট্রি অপশনে যাবেন, ওখানে যেয়ে দেখতে পারবেন কোন কোন দেশে মনিটাইজেশন দিছে। সব দেশের নাম কিন্তু এখানে নাই, কিন্তু ফেসবুক সব দেশে চলে, কমবে সব দেশে চলে। তো আমি আপনাকে বলবো, সব দেশের নিয়ম ফেসবুকে কিন্তু এক না, সব দেশের কমিউনিটি গাইডলাইন্স কিন্তু এক না। অনেক দেশে কিন্তু অ্যাটাল ভিডিও ফেসবুকে পোস্ট করা যায়, তারা কিন্তু কোনো রিপোর্ট দেয় না, কোনো ইস্যু ধরে না, ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্টও ধরে না, ঠিক আছে? কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক নিয়ম, ঠিক আছে? সেই নিয়মগুলো মেনে কিন্তু আমাদের বাংলাদেশে ফেসবুকে কাজ করতে হয়। আমাদের বাংলাদেশে ফেসবুকে অনেকগুলো নিয়ম মেনে কাজ করতে হয়। প্রবাসী ভাইরা দেখবেন, প্রবাসে যারা ভিডিও করে তারা কিন্তু অল্প দিনে সফল হতে পারে, কারণ তারা বাংলাদেশের বাহিরে ওই দেশে গিয়ে তারা কন্টেন্ট আপলোড করতেছে, ওই দেশের নিয়ম অনুযায়ী কন্টেন্ট আপলোড করতেছে। তাদের দেশে হয়তো বা নিয়মকানুন কম, তারা দ্রুত সফল হতে পারে এই ধরনের স্টার বলেন, বিভিন্ন ধরনের ভিডিও করে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে কি, আপনি নিজে একটা ভিডিও তৈরি করবেন, কন্টেন্ট ক্রিয়েটর মানে হচ্ছে নিজে ভিডিও তৈরি করা, নিজের প্রতিভাটা তুলে ধরা। আপনি নিজের প্রতিভাটা তুলে ধরে আপনি ভিডিও তৈরি করুন, তাহলে কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন। এসব করেন না, এসব করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আমি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আমি কিন্তু এসব করি না ভাই, তারপরে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক স্টার গিফট পাই। যারা এসব করে তাদেরকে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ধরি না, তারা কন্টেন্ট ক্রিয়েটর না। আমার হয়তো বা ভিউ কম, ফলোয়ার কম, তারপরেও আমি নিজেকে নিজের মতো করে তৈরি করতেছি। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটাকে ফলো দিবেন এবং ভালো লাগে শেয়ার করবেন। আর এই ধরনের কাজ কাম কেউ করেন না, নিজের ভিতরে যা আছে তা তুলে ধরুন।